কুণ্ড আছে গিরি গোবর্ধন হে গোধে রাজা কোনটানে বলে দে না কোথায় বৃন্দাবন যেথা রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন যেথা রাধা কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। আস্তে একটু উঁচু করে হাত তুলুন সবাই উঁচু করে তালে 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 হাত তালি করবেন সকলে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় নিতাই গৌর হরি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন যেথা রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। বাঁশরি বাজায়
কি হয়েছে রে তোর? সখা অমন করে নির্জনে একা একা বসে বসে কি ভাবছিস রে? যেই না বললেন কি ভাবছিস হরি বল, এখানে আসেন। যেই না বললেন একা একা বসে বসে কাকে ভাবছিস, অমনি গোবিন্দ বাহু দিয়ে শোলের গলাটা জড়িয়ে ধরলেন। অন্তরের কথা কি আর যাকে তাকে বলা যায় রে ভাই? অন্তরের কথা তো তাকেই বলা যায়, সে যদি অন্তরঙ্গ মানুষ হয়। আমার ব্যথার কথা, আমার ভজনের কথা আমি তোকে ছাড়া আর কাকে বলবো রে? যেই না বলেছে, বললেন কানাইয়া কি হয়েছে বলবি তো? জানিস রে ভাই, পূর্বাহ্নে যখন আমি গমন গোষ্ঠ করলাম, আমার ভালোবাসার মানুষটা দাঁড়িয়েছিল জটিলা মন্দিরের ওই অট্টালিকা পথ। এক পলক তার বদন দেখে এখন যে তার সঙ্গবিনী প্রাণ আমার বাঁচে না সখা। সুবল বললেন কানাই কি বলছিস, বুঝেছিস তো? এই বৃন্দাবনে কে না জানে, সে থাকে ওই জটিলাপুরীতে, আর ওই জটিলা মন্দিরের সকলেই হলো তোর বিপরীত। ওই জটিলা মন্দির থেকে রাধারানীকে এনে তার সঙ্গ করানো কি আর এত সহজ? তার সঙ্গ আমি তোকে করাতে পারবো না ঠিক। চল দু ভাই রাধাকুণ্ডের তীরে যাই। রাধাকুণ্ডের তীরে গেলে কিছু না হলেও তোর বিরহটা অন্তত সান্ত্বনা হবে। আমার গোবিন্দ বিরহে এত কাতর। বললেন চল রে সখা, তুই তাহলে আমাকে রাধাকুণ্ডের তীরে নিয়ে চল। যাবেন তো? যেখানে দাঁড়িয়ে তারা গোথো খেলা খেলছিলেন, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, আদি রাখাল, সঙ্গে দাদা বলরাম। কি করে এই কথাটা প্রকাশ করা যায়? তাই প্রকাশ না করে গোবিন্দ একটু চতুরালি করে বললেন, খানো কহে পরে ভাই, কালো কহে ওরে ভাই, খেলো সবে একথা। কালো কহে ওরে ভাই, খেলো সবে একথা। আমি আসি কালো নহে দিয়া, আমি আছি কালো নহে দিয়া। থাকিও দাদার কাছে, কেহ কোথাও না যাও পাশে। থাকিও দাদার কাছে, কেউ কোথাও না যাও পাশে। খিলিবে ও সুরেশ হবে লইয়া, আর দিবে ও সুরে সবে লইয়া। খিলিবে ও সুরেশ হবে লইয়া। আর গিলিবে ও সুরে সবে লইয়া। সঙ্গে থেকো, সঙ্গে থেকো, বলাই দাদার সঙ্গে থেকো। বলাই দাদার সঙ্গে থেকো। সঙ্গ যেন কেউ ছিল না, বলাই দাদার সঙ্গে থেকো। সঙ্গ যেন খেলো সবে একঠাই,
গোবিন্দ বললেন অন্যান্য রাখালদেরকে, হে রাখালগণ, সব ধেনু বৎস এক বনে নয়, এক একজন এক এক বনে গেছে। যারা দূর দূর বনে গেল, ছলনা না করলে তার যেতে পারবে না। আর এই ভজন কথাটা দাদার সামনে প্রকাশও করা যাবে না, তাই ছলনা করে বললেন, রাখালগণ, সব ধেনু বৎস এক বনে নয়, এক একজন এক এক বনে গেছে। যারা দূর দূর বনে গেল, আমি তাদের দর্শন করে আসি, তোমরা ততক্ষণ দাদার সঙ্গে থাকবে। শ্রীরাম বললেন, এই কানাই, কথা লুকোচ্ছিস? কিরে, কথা লুকোতে চাইলে কি হবে? তোর মনের কথা কেউ না বুঝুক, আমি তো বুঝেছি। কিরে, বন দেখতে যাবি না বদন দেখতে যাবি রে কানাইয়া? এই কানাই, তোর ভালোবাসার মানুষটার বদন আমাদেরকে দেখাবি না? শ্রীরাম বললেন, গোবিন্দ শুনলেন, শুনেই না শোনার ভান করলেন। শ্রীরামের কথায় কোনো গুরুত্ব দিলেন না। আবার বললেন, তিনি তো যাবেন, একা গেলে হবে না, যাকে তাকে নিলেও হবে না। যে রাধা গোবিন্দের প্রেম তত্ত্ব জানে তাকেই তো সাথে নিতে হবে। সবাইকে রেখে সঙ্গে নিলেন কাকে কাকে? শিশু পশু নিয়োজিয়া, সুবলার বটুরে লইয়া, শিশু পশু নিয়োজিয়া, সুবলার বটুরে লইয়া, বাহির হইলা নত আর বাহির হইলা নত বাহির হইলা নত রায়ের সরসে কুলে আইল কদম্ব মূলে, রায়ের সরসি কুলে আইল কদম্ব বলে, সময় শেখরর শোভা, আর সময় শেখরর শোভা। রাধা কুণ্ড তীরে এসে দাঁড়ালো, রাধা কুণ্ড তীরে এসে দাঁড়ালো, বসে রাইব দনে দেখবে বলে, কুণ্ড তীরে এসে দাঁড়ালো, বসে রাইব দনে দেখবে বলে, কুণ্ড তীরে এসে দাঁড়ালো, রাইব দনে দেখবে বলে, সুবলার বটুরে লইয়ে, রাইব হরি বল, হরি বল। কুণ্ড তীরে এসে দাঁড়ালো, সময় শেখরর শোভা, সময় শেখরর শোভা। সবাইকে রেখে দুইজনকে সাথে নিলেন। এক সুবল, সুবলকে তো নিতেই হবে। আরো একজনকে নিয়েছেন সাথে, কে? গোবিন্দের আরো একটা প্রিয় সখা, যার নাম হলো মধুমঙ্গল, ডাক নাম বটু। সুবলকে আর বটুকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়িয়েছে। কই রাধা কুণ্ডের শোভা দেখে তার রাই বিরহ সান্ত্বনা হওয়া দূরের কথা, বিরহ যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। রাধা কুণ্ডের ধুলায় পড়ে, জয় রাধে, জয় রাধে, রাধে 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 বলে কেঁদে কেঁদে গোবিন্দ আমার ব্যাকুল হয়ে এমন অবস্থা হয়ে গেল যেন ভক্তের বিরহে ভগবানের প্রাণটাই এখন সুবল গোবিন্দকে সান্ত্বনা দিচ্ছে, কানাইয়া ধৈর্য ধর, অধৈর্য হোস না, ধৈর্য ধর। কিন্তু রাধে 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 বলতে বলতে গোবিন্দ আমার একেবারে অজ্ঞান হয়ে গেলেন। রাধাকুণ্ডীর ধুলার মাঝে অজ্ঞান হয়ে পড়ে রইলেন রাধানাথ।
জটিলা মন্দিরে রাধারানী তিনি ওকে আর ভালো আছে বাবা? ওই যে পূর্বাহ্নে গোবিন্দের গমন গোষ্ঠ দর্শন করেছেন, একবার ললিতার গলায় একবার বিশাখার গলা জড়িয়ে কাঁদছে সখী। কৃষ্ণকে ভালোবাসার যে এই পরিণাম, গোবিন্দকে ভালোবেসে যে আমাকে এমন করে কাঁদতে হবে, এটা আমার আগে জানা ছিল না। সখীগণ বললেন, রাধে কাঁদিস না। বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, শ্রীমতী, বৃন্দাবনে কেউ জানো আর না জানো, তুমি তো জানো প্রেমের পরিণাম বিরহ, আর বিরহের পরিণাম হলো চোখের জল। তোমার মতো যারাই কৃষ্ণকে ভালোবেসেছে, তার পরিণাম তোমার মতোই তাকে কাঁদতে হয়েছে। কৃষ্ণকে ভালোবাসলে পরিণামে তাকে শুধু কাঁদতে হয়। তুমি কাঁদো, আরো কাঁদো। কাদার মতো কাঁদলে তুমি যে কৃষ্ণ কৃপা লাভ করবে না। একবার ললিতার গলা, একবার বিশাখার গলা, একবার বিশাখার গলা, একবার ললিতার গলা জড়িয়ে রাধারানী আক্ষেপ করে বলছেন, সখী, আমারই মন্দিরের পাশ দিয়ে গোবিন্দ গোঠে চলে গেল, আর এমন ঘরে আমার বসো। একবার এই কৃষ্ণ বহির্মুখী জটিলা কুটিলার ঘর থেকে বেরিয়ে আমি আমার গোবিন্দের বদনটা দর্শন করতে পারলাম। আমি যদি ব্রজে রাখাল হইতাম, আমি প্রাণবন্ধ সনে গোঠে যেত, ব্রজে ব্রজে রাখাল নাচিয়া নাচিয়া আমি হ্যালো হ্যালো নাচি নাচিয়া ওই আমি কোঠে যেতাম নাচিয়া নাচিয়া ওই আমি আমি যদি ব্রজে মেঘ হইতাম,
জুড়াইয়া জুড়াইয়া ও আমার বন্ধু যাইয়া জুড়াইয়া জুড়াইয়া ওই আমার বন্ধু যাইত জুড়াইয়া জুড়াইয়া ও আমার বন্ধু যাইতো জুড়াইয়া জুড়াইয়া ও আমার বন্ধু যাইতো জুড়াইয়া জুড়াইয়া ললিতা আমার এমন ঘরে বসতে আমারই মন্দিরের পাশ দিয়ে গোবিন্দ কোঠে চলে গেল একবার ভালো করে ওই তাপনা সাবরণটা আমি দেখতে পাবো ললিতা বললেন রাধে কাঁদিস না রে সখী কাঁদলে কি আর কৃষ্ণকে পাবি ঘরে বসে থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে তোর কি হবে শাস্ত্রে বললেন কৃষ্ণ কৃষ্ণ বলি জীব গড়াগড়ি যায় তথাপি কৃষ্ণের কৃপা নাহি হয় কৃষ্ণ কৃপা জগৎময় গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর হয় বিনোদিনী কৃষ্ণ 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 বলে কাঁদলে কি হবে তোর প্রতি যদি গুরু কৃপা হয় তবেই তুই গোবিন্দকে পাবি বললেন আমি অত শত জানি না শুনেছি গোপী অনুগত মিনা ঐশ্বর্য জ্ঞানী ভজিলে না পায় ব্রজেন্দ্র নন্দনে গোপী অনুগত বিনা হয় না তো তাই আমি তোদের শরণাপন্ন হলাম আমাকে কি করতে হবে ললিতা রাধারানীর কর্ণে একটা কান মন্ত্র প্রদান করলেন কি করে ঘর থেকে বেরোবে এটা ললিতা রাধারানীকে জানিয়ে দিল কিন্তু বাবা গোবিন্দ কোথায় আছে কত দূরে আছে কোন অবস্থায় আছে সুখে কি দুঃখে আছে তা তো আগে জানতে হবে কার কাছে গেলে কোথায় গেলে আমি গোবিন্দের সন্ধান জানতে পারবো মনে পড়ে যায় কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়নী তুলসী দেবীর কথা যার কৃপা ছাড়া কোনোদিন গোবিন্দ কৃপা লাভ করা যায় না এই জন্যই তো আমাদের তার সঙ্গ করা বেশি বেশি প্রয়োজন যেমন গলায় তুলসীর মালা পরা অঙ্গে তুলসীর অলংকার পরা বাড়িতে তুলসীর বাগান করা তুলসীর সেবা করা তুলসীর পূজা করা যারা তুলসীর সেবা তুলসীর পূজা তুলসীর সঙ্গ করতে 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 যারা তুলসীর কৃপা লাভ করে তার প্রতি আমার গোবিন্দের কৃপা বহিচ্ছায় হয়ে যায় আজকে স্বয়ং রাধারানী তুলসীর শরণাপন্ন হলেন তুলসীর শরণাপন্ন হয়ে তুলসীর গলাটা জড়িয়ে ধরে এবার বলছেন ও রাধিকা রূপসী লইয়া তুলসী ওরা কহে
মধুর মধুর কথা কহে মধুর মধুর কৃষ্ণ কথা ওরা কহে মধুর মধুর কৃষ্ণ কথা বাহে মধুর মধুর কৃষ্ণ কথা যে কথা শুনলে জুড়াই প্রাণের ব্যথা বড় মধুর কথা এই কৃষ্ণ কথা এ কথা শুনলে জোরে প্রাণের ব্যথা কহে মধুর মধুর কৃষ্ণ কথা যে কথা শুনলে জুড়াই প্রাণের ব্যথা এইভাবে কৃষ্ণ ছাড়া সবই বৃথা ওরা কহে মধুর মধুর কৃষ্ণ কথা কহে মধুর রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা কৃষ্ণ কথাই তো মধুর কথা যে কথা শুনলে জীবের অন্তরের জ্বালা জীবের অন্তরের যন্ত্রণা তাপ বিরহ ব্যথা বেদনা সব দূর হয়ে যায় সেই হরিনাম সেই কৃষ্ণ নাম রায় তুলসীর গলা জড়িয়ে বলছে কেঁদে কেঁদে বললেন ওই কাননে গমন করো এখনো ওই কারণে গমনে ওই কাননে গমন করো এখনো ওই কারণে গমনে নগর শেখর যথা নগর শেখর যথা ওই কারণে গমনে একবারে যা তুলসী তুই জেনে নাই গে রাধা গোবিন্দ এমন
এবার গিয়ে জেনে আয় জেনে আয় জেনে আয়, জেনে আয়। শান্তির বসা প্রাণ গোবিন্দ কেমন আছে কেমন আছে রে? তুলসী রে আমার মনে হয় প্রাণ গোবিন্দ বুঝি ও সে সুখে সুখে নয় সুখে নয় রে সখী রে, গোবিন্দ বুঝি ও সে সুখে সুখে নাই রে। নইলে এই রাধা রাধার পর এই রাধার পর এই রাধার পর কাঁদবি কেন? সখী আমার গোবিন্দ বুঝি সুখে নাই রে এই অভাগিনী প্রাণে কেন কাঁদিবি রে? প্রাণে কেন কাঁদিবে রে? কৃষ্ণ ভালোবাসি বলে ভালোবাসি বলে আমার ঘরে জ্বালা আমার বাহিরে জ্বালা। বাহিরে জানা আমার কৃষ্ণ কথা কইতে মানা কইতে মানা আমার কৃষ্ণ নামে কাঁদিতে মানা কাঁদিতে মানা দীর্ঘ নিঃশ্বাস ফেলিতে মানা ঈশ্বর ফেলিতে মানা নীল শাড়িটা আমার পরিতে মানা করিতে মানা সখীরে এই জগতে তোদের সকলের সকলে আছে বল বল গোবিন্দ বিনে
আমার আর কেউ আর কে আমার গোবিন্দ বিনে আর কে আছে বলবা আমার গোবিন্দ বিনে আর কেউ আছে তোদের সকলে সখী তোদের সকলে সকলে আছে বল বল আমার গোবিন্দ আর কেব তোদের সকলে সকলে আছে আমার গোবিন্দ বিনে আর কেউ আছে আমার আপন বলিতে একমাত্র গোবিন্দ গোবিন্দ আমার আপন বলিতে একমাত্র গোবিন্দ আপন সখী গোবিন্দ বিনে গোবিন্দ বিনে আর কোন বান্ধব নাই রে আমার আপন বলিতে গোবিন্দ আপন গোবিন্দ বিনা গোবিন্দ বিনা বান্ধব নাই রে আমার আপন বলিতে একমাত্র গোবিন্দ আপন আমাদের যে দুটি দেহে একটি পরা আমাদের যে দুটি দেহে একটি পরা বলব এক প্রাণে কি দুই দেহ আছে দুটি দেহে একটি পরা
বল বল কোথায় গেলে গোবিন্দ সঙ্গ পাবো? বল বল কোথায় গেলে গোবিন্দ সঙ্গ পাবো? আমার এই নবীন পরাণে জুড়াইব তার সঙ্গ বিনে। সখী একবার গিয়ে জেনে আয় শান্তির বাসা গোবিন্দ কেমন আছে। গোবিন্দ সুখে থাকলে অভাগিনী প্রাণ কেন কাঁদবে? কতটুকু ভালোবাসার দরকার, এটা কতটুকু ভালোবাসা থাকলে একটা ভক্ত বলতে পারে। ভালোবাসাটা তো এমনি হতে হয়, একে বলে নিঃস্বার্থ ভালোবাসা, যেটা শুধু শুধু ব্রজ গোপীদের ছিল। এই ভালোবাসাটা শুধু বৃন্দাবনের গোপীদেরই ছিল, অন্য কারো নয়। পৃথিবীতে আমরাও তো ভগবানকে ভালোবাসি, আমাদের ভালোবাসার মধ্যে শুধু স্বার্থ। ভগবানের চরণে ফুল দেই, তুলসী দেই, তার বিনিময়ে এটা চাই ওটা চাই। রূপ দাও, যৌবন দাও, ধন দাও, জন দাও, বিষয় দাও, ঐশ্বর্য দাও, মান দাও, যশ দাও, খ্যাতি দাও। ভগবানের চরণে শুধু আমরা এগুলোই কামনা করি। কিন্তু ওই বৃন্দাবনী ব্রজ গোপীরা গোবিন্দকে যে ভালোবেসেছিলেন, তাদের অন্তরে বিন্দু মাত্র কোনো আত্মসুখ ছিল না। তারা ছিলেন কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। আজকে কেঁদে কেঁদে বলছেন আমার রায়ধনী, সুখে রে, গোবিন্দ যদি সুখেই থাকবে, এই অভাগীর প্রাণ কেন কাঁদবে? তুলসী বললেন, এই রাধে, ঘরে বসে কাঁদলে কি আর হবে? আমার কি মনে হচ্ছে জানিস, এত সহজেই যখন আমি রাধারানীর কৃপা পেলাম, গোবিন্দের কৃপাও আমার প্রতি হবেই হবে। শুনেছি যারা কৃষ্ণ দর্শনে যায় তারা নাকি জনমের মতো যায়। তুই আমাকে কৃপা করিস রাধে, যেন কৃষ্ণ সঙ্গ করে তোর কাছে আবার আমি ফিরে আসতে পারি। রাধারানী বললেন, এই সখী যাবি তো? প্রথমেই বলে দেই কি জানিস, সময় বুঝিয়া সরস হইয়া মিলাবি না গোর। ও তুই সময় বুঝিয়া সরস হইয়া মিলাবি না গোর। চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। চতুর নিকটে কবি বাপে রাখিবি আপন মা। নারীর মান যেন হারাস না রে, নারীর মান যেন হারাস না রে। সখী তুইও নারী, আমিও নারী, মান যেন হারাস না রে। সখী তুই নারী, আমিও নারী, নারীর মান যেন হারাস না রে। এই সখী, গোবিন্দ রসময়, অসময়ে গেলে রসময়ের কৃপা পাবি না।
তার কৃপা পেতে গেলে সময় থাকতে যান। চতুর নিকটে কহবি কপটে, রাখিবি আপন মান। আপন মান। নারীর মান রেখে কথা বলবি। সখীরে, আমি যে তোকে পাঠালাম এটা যেন শ্যামনগর বুঝতে না পারে। সেধে কথা বলবি না, গোবিন্দ কথা বললে বলবি, তাছাড়া সেধে যেন বলিস না। কিন্তু যাবি তো, তার সেবার জন্য কিছু এনেছিস? যাবি তো কৃষ্ণ দর্শনে, তার সেবার জন্য কি কিছু এনেছিস? যেই না বললেন অমনি তুলসীর বদনটা মলিন হয়ে গেল। না তোরে সখী, কৃষ্ণ দর্শনে যাবি অথচ তার সেবার জন্য কিছু আনলি না। দুঃখ করিস না, তোকে পাঠাবার জন্য আগেই তৈরি করে রেখেছি মালতী ফুলের মালা আর কর্পূর মিশ্রিত তাম্বুল। যাবার সময় মালা তাম্বুল নিয়ে যা, আমার হয়ে মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিস। আর এই যে তাম্বুল, এই কর্পূর মিশ্রিত তাম্বুলটা গোবিন্দ বদনে সেবা দিস। আঝাড় খেয়ে পড়লেন তুলসী রাধারানীর চরণে। তাই কিনা তোর নাম কৃপাময়ী, করুণাময়ী। কৃপা করা, করুণা করাই যে তোর স্বভাব। কৃষ্ণ দর্শনে যাবার আগে আমায় দে রে চরণ ধুলি তেরাই আয়। দে দে চরণ ধুলি তেরা আয়। দে দে চরণ ধুলি আমায় দে দে চরণ ধুলি তেরা আয়। দে দে চরণ ধুলি আমায় দে দে চরণ ধুলি তেরা আয়। দে দে চরণ ধুলি আমায় দে দে চরণ ধুলি তেরা আয়। তুলসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী চলিলা রায়ের বলে চলিলা রায়ের বলে। পুরো তম্বুল লয়ে ফুল হর মেরিলা সরসী কুলে। তুলসীর আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। কৃষ্ণ স্বপ্ন করবে বলে আনন্দ আর ধরে না রে। তুলসী আমার, তুলসী আমার রাধা রানীর দেয়া মালায়ার তাম্বুল নিয়ে তাম্বুল দিয়ে এসে দাঁড়ালে রাধা কুণ্ডের তীরে রাধা কুণ্ডের তীরে এসে তুলসী এদিক ওদিক এদিক ওদিক তাকাচ্ছে, কোথায় গোবিন্দ। এদিক ওদিক তাকাতে তাকাতেই দেখলেন অনেক দূরে ধুলার মাঝে গোবিন্দ অজ্ঞান হয়ে পড়ে আছে। আর সুবল গোবিন্দের পাশে বসে গোবিন্দের মাথায় হাত বোলাচ্ছে, গোবিন্দকে সান্ত্বনা দিচ্ছে।
হঠাৎ তুলসী রঙের গন্ধ আবার গোবিন্দের নাসিকায় প্রবেশ করল। প্রবেশ করলে তুলসী রঙের গন্ধ গোবিন্দের নাসিকাতে প্রবেশ করেছে। এতক্ষণ তো অজ্ঞান ছিলেন, গোপী অঙ্গের গন্ধ নাসিকায় প্রবেশ করতেই গোবিন্দ আমার চৈতন্য হলেন। চৈতন্য হয়ে এদিক ওদিক এদিক ওদিক তাকাচ্ছে। তাকাতে তাকাতেই দেখলেন অনেক দূরে দাঁড়িয়ে আছে তুলসী। গোবিন্দ তুলসীকে দেখা মাত্র ডাকতে লাগলেন, তুলসী, ও তুলসী। দেখিয়া তুলসী নগর উলসী, দেখিয়া তুলসী নগর উলসী, যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে, আপনায় কুলি কহিয়া সকলি, কহিয়া সকলি, রায়ের মমন বুঝে, রায়ের বামন পথে, একা একা এসেছ নাকি, একা একা এসেছ নাকি, একা একা এসেছে নাকি, বলো বলো ও তুলসী, একা একা এসেছ নাকি, বলো বলো ও তুলসী, একা একা এসেছে নাকি, ও তুলসী রে, তুলসী রে, বলো বলো তুমি তো এলে, তুমি তো এলে, আমার রাধা রানী আরো কত দূর, ও তুলসী, কতক্ষণে আমি তার সঙ্গ পাবো, সঙ্গ পাবো, তুলসী তুমি তো এলে গো, আমার রাধারানী কোথায়? ওই যে ছলনা করতে বললেন রাধারানী, চতুরের ওপর চতুরালি না করলে কৃষ্ণ চতুরকে ধরতে পারবি না। চতুরালি করে বললেন, শ্যামনগর, এ কি বলছো হে? রাধারানীর সঙ্গ করবে? তুমি তো নিষ্ঠুর, তোমাকে ভালোবাসলে তাকে কাঁদতে হয়, তোমাকে ভালোবাসলে তাকে দুঃখ পেতে হয়। তোমার মনে যদি এই ছিল, এই যদি করবে, কেন রাইকে বাদিনীর ঘরে বসতে দিবে? গোবিন্দ বললেন, তুলসী, বৃন্দাবনে কেউ জানুক আর না জানুক, না জানো, নিশ্চয়ই তুমি জানো রাধায় আমার কেনা, আমার কেনা, রাধায় আমার উপাসনা, উপাসনা, রাধায় আমার তন্ত্র মন্ত্র, তন্ত্রমন্ত্রে, রাধায় আমার ভজনের গুরু। ভজনের গুরু, তুলসী, একটা বার যদি এই অযোগ্যকে, একটা বার যদি এই অযোগ্য দাসকে রাই সঙ্গ মিলাইয়ে দিতে পারো, কতটুকু ভক্তির দরকার। জগৎ কাঁদে যার জন্য, আর তিনি কাঁদছে ওই ব্রজের সামান্য একজন আভিনী গোয়ালিনী শ্রীমতী রাধারানীর জন্য। বাবা, শুধু ভক্ত কেন ভগবানের জন্য কাঁদবে?
ভক্ত কেন ভগবানের জন্য কাঁদবে? ভগবানও ভক্তির জন্য কাঁদবে। যার অন্তরে শুদ্ধ ভক্তি আছে। পৃথিবী যার জন্য কাঁদে আজকে তিনি কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে তুলসী রে, এই অযোগ্য দাসকে কৃপা করে যদি একবার আমায় রাই সঙ্গ মিলাইয়ে দিতে পারো, আমি তোমার ওই চরণে চরণে দাস হব। মিলাইয়ে দিতে পারো, আমি জনমের মতো তোমার চরণের দাস হব। তোমার ওই চরণে দাস হব। কোঠামে দাঁড়ালে দেখো তোমার প্রিয়সী তোমাকে মালা তাম্বুল দিয়ে আহ্বান জানিয়েছে। গোবিন্দ আমার দাঁড়ালেন, তুলসী গোবিন্দের গলায় ওই রাধারানীর দেয়া মালাটা পরিয়ে দিলেন। নিতাই গৌর হরি বল। মালা পরিয়ে দিলেন, বদনে তাম্বুলটা সেবা দিলেন, চরণে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, তাকে যদি পেতে চাও তুমি এখানেই অপেক্ষা করো, সময় বুঝিয়া শেখরো আসো আসো। বসে বসে নবযোগীদের থাকো, তীরে বসে নীরে ভাসো। বসে বসে নবযোগীদের থাকো, তুমি নবযোগীদের নামি বলে। হইলে পথের যে দুর্গতি ঠাই মরি মা ভেবে। হইলে পথের যে দুর্গতি তাই মরি মা ভেবে। সূর্য পূজা করতে হবে, মধ্যাহ্নে বলে গিয়ে সূর্য পূজা করতে হবে। মধ্যাহ্নে বলে গিয়ে সূর্য পূজা করতে হবে। অনুমতি হই যদি বা সূর্য পুজোয় যায়, মনোহরা দাসে নয় বিলম্বে গাই নাই। আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না গো, তারা করে মনে চলো। আর বিলম্ব করো না গো, তারা করে মনে চলো। আর বিলম্ব করো না গো, মনোহরা দাসে নয় বিলম্বে গাই নাই। বাহ বাবা, মনোহরা জয় সত্যরা লইয়া পুজোর সাজ। কালকুটিলা সঙ্গে চলে, কালকুটিলা সঙ্গে চলে। ভালো পূজা হেরবে বলে কালকুটিলা সঙ্গে চলে। ভালো পূজা হেরবে বলে কালকুটিলা সঙ্গে চলে। ভালো পূজা হেরবে বলে বসে কপিল শোনে। বলে গিয়ে ভালো পূজা হেরবে বলে ভালো পূজা হেরবে বলে কালকুটিলা সঙ্গে চলে। কালকুটিলা সঙ্গে চলে। মন্দিরে গিয়ে সবাই পূজার আয়োজন সাজাতে লাগলেন। তুলসী বচনে সব সখীগণে, তুলসী বচনে সব সখীগণে, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, বিধি অগোচর নানায়
একটু নাচবেন না? আগে পিছে রাধা রাধে